রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখা। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এক পথসভায় মিলিত হয়। এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন বক্তৃতা করেন। র্যালি শুরুর পূর্বে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন বক্তৃতা করেন। এ সময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, দেশের ক্রান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঝাঁপিয়ে পড়বে ছাত্রদল। দেশের যে কোনো দুর্যোগে, বন্যায় ও খরায় রেড ক্রিসেন্টের মতো মানুষের কল্যাণে কাজ করবে ছাত্রদল। এর আগে সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা চাই শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি থেকে মুক্ত হয়ে প্রশ্ন ফাঁস থাকবে না, পরীক্ষায় নকল থাকবে না, দুর্নীতি থাকবে না, পরীক্ষা প্রশ্ন ফাঁস করে ডাক্তারি থাকবে না, হোস্টেল গণরুম ফিট বাণিজ্য থাকবে না। ছাত্রদল কখনো জোর করে মিছিলে নিয়ে যায় না, ছাত্রদল কখনো ফিট বাণিজ্য করে না, ছাত্রদল কখনো ক্যাম্পাসে সন্ত্রাস করে না। আমাদের নেতা সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। তাই আসুন, আমার ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি আহ্বান জানাই, সবাই দায়িত্বশীলতার সহিত আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সুন্দরভাবে রাজনৈতিক জীবন কর্মকাণ্ড পরিচালনা করবেন। কোন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবেন না। জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা আমাদের দেশের তারেক রহমান নির্দেশ কিন্তু নিয়েছেন। তাই আজকে যারা আমরা রাজবাড়ী বাসী আছি, আমরা যে ভাই, আমাদের দলীয় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজবাড়ীকে শান্তিতে রাখবো, এই শহরটাকে একে অপরের মধ্যে মিলেমিশে বাস করব। ধনী গরিব, মধ্যবিত্ত নিম্নবিত্ত, ধর্ম কৃষক শ্রমিক আবাল বৃদ্ধা বনিতা, ধর্ম বর্ম নির্বিশেষে যে শহরে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, যে শহরে ধর্ম নিয়ে কোনো হানাহানি থাকবে না, যে শহরে একে অপরের সাথে কখনো শান্তি বজায় রাখবে, একে অপরের সাথে কখনো বিবাদে লিপ্ত হব না। দলীয় আমরা কিন্তু এখন মনে রাখতে হবে, এখনো কিন্তু ক্ষমতায় এসে পৌঁছায়নি, আমরা কিন্তু ক্ষমতা না। তাই আমাদের আচরণ চলাফেরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীকে এমন ভাবে চলতে হবে যাতে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা জনগণ যাতে মনে করে যে অতীতের ন্যায় প্রতিটি দুর্যোগে, যেমন রেড ক্রিসেন্টের মতো ছাত্রদল যে সব প্রাকৃতিক দুর্যোগের পাশে থেকেছে, 88 বন্যা, 91 মানিকগঞ্জের ঘূর্ণিঝড়, সর্বশেষ সিলেট 2024 সিলেটের বন্যা কবলিত অঞ্চল সহ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক সেইভাবে আপনারা মানবিক কর্মকাণ্ডে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবেন। আজকে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী অঙ্গীকার করব, সমাজে এমন ভাবে চলব যাতে আমাদের জনতার সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের এই গর্বে ভরা সংগঠন নিয়ে কখনো কখনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। কখনো তারেক রহমানকে এই সংগঠন নিয়ে কোন সুশীল বা কোন সাংবাদিক হেয় প্রতিপন্ন বা প্রশ্নের সম্মুখীন না করতে পারলে আমাদের জীবনযাপন সেরকম ভাবে আমাদের চলতে হবে। তাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজান দিবে। আমরা যে সকল আমাদের জানেন, এই ছাত্রদলের তৃণমূল আমাদের প্রাণ।